আমরা কখনোই এটা চাই নাই যে একটা একটা ধর্মপন্থী রাজনৈতিক দলের সাথে গিয়ে ওনারা আঘাত করবেন। রাজনৈতিক যে কথাটা আমি বলবো, আমরা যারা এখানে অভ্যুত্থানের আগে এখানে এই যে রাষ্ট্রকল্প বলেন, গুরুবার আড্ডা বলেন, আরও এই যে সিনে যোগ ছিল আমার নিজের পত্রিকা, আরও অনেকগুলো কালচারাল অ্যাক্টিভিটিস বলেন, এর মাধ্যমে আমরা কি চেয়েছিলাম যে একটা নতুন রাজনৈতিক পরিষদ তৈরি হবে, একটা প্রজন্ম রাজনৈতিকভাবে শিক্ষিত হবে এবং তারা রাজনৈতিকভাবে নেতৃত্ব দিবে। কিন্তু আমরা কখনোই এটা চাই নাই যে একটা একটা ধর্মপন্থী রাজনৈতিক দলের সাথে গিয়ে ওনারা আঘাত করবেন, ওনারা সমর্পণ করবেন। এটার জন্য আমরা এই রাষ্ট্রকল্প লাইব্রেরি করি নাই, আমরা গণতান্ত্রিক ছাত্র শক্তি করি নাই, আমরা এনসিবি বা নাগরিক কমিটির সাথে কোনো পলিসি সাপোর্ট আমরা এই জন্য দিই নাই। আমরা দিয়েছি যে একটা শক্তি সম্ভাবনা আকারে বাংলাদেশের জনগণের সামনে থাকবে, যেটা থার্ড ফোর্স আকারে থাকবে, যেটা মানুষকে বলবে যে এই পুরাতন বন্দোবস্ত যারা চায় তাদের বাইরে আমরা আপনাদের বয়স হইতে চাই, আমরা আপনাদেরকে এই যে আপনারা যেই আন্ডার প্রিভিলেজ পজিশন আছেন সেখান থেকে তুলে আনতে চাই, আমরা আপনাদের সোশ্যাল পলিটিক্যাল আপওয়ার্ড মোবিলিটি নিশ্চিত করতে চাই, আমরা এই ক্ষমতার কাঠামো এবং সম্পদ এবং ভূমির পুনর্বিন্যাস করতে চাই, আমরা এই অলিগার্কি এবং এইখানকার যেই পুরো কাঠামো সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি এটাকে পুনর্গঠন করতে চাই, আমরা বাংলাদেশের সিভিল সোসাইটি এবং কালচারাল যেই হেজুমনিটা আছে সেটাকে ভেঙে দিতে চাই। সেই কাজটা আমি মনে করি অন্য এই সব রাজনৈতিক দল নেতাদের চাইতে ও শহীদ ওসমান হাদি অনেক শক্তিশালীভাবে এই কাজটা করতে পারছে। আজকে এই জন্য আমরা ওনাকে স্মরণ করি এবং ওনাকে আমাদের বলতে হয় ওনার কথা, কারণ একটা লোক শহীদ মানে তার নামটা অনেক সুন্দর। শহীদ মানে হচ্ছে যিনি সাক্ষ্য দেন, আর হাদি মানে হচ্ছে যিনি হচ্ছে পথ দেখান। তো উনি পথ দেখায় গিয়েছেন এই লড়াইয়ের জন্য, ডিসমেন্টল করার লড়াইটা। আমি যদি যে সিস্টেম আমাকে রিপ্রেজেন্ট করছে হাসিনার নামে সেই সিস্টেমের কাছে আত্মসমর্পণ করি, যে সিস্টেমের অধীনে থেকে রাজনৈতিক দলগুলো অপারেট করছে এবং গত 2 বছরে পদে পদে সংস্কার বিচারের কার্যক্রমকে বাধাগ্রস্ত করেছে, বিচারের এবং বিভিন্ন তদন্ত কমিটিকে নিজেদের রাজনৈতিক বার্গেনিং টুল হিসেবে ব্যবহার করছে যেই রাজনৈতিক দলগুলা, সেই দলগুলোর কাছে গিয়ে আমার আত্মসমর্পণ করাটা, এটা হচ্ছে আমি মনে করি বাংলাদেশের হিস্ট্রিতে আমাদের ওই যে বুথের পায়ে হাঁটার মতো। বুথে যেরকম পিছে পায়ে হাঁটে আমরা এখন পিছে হাঁটতেছি।